ডুমুরডাঙ্গা গ্রাম। নিরিবিলি, শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশে আবদ্ধ এই গ্রামটি। বর্তমানে এই গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজ করে তাদের জীবন চালাচ্ছে। খুব অল্প কিছু মানুষ আছে যারা অন্যান্য কাজে লিপ্ত। তাদের মধ্যে ধরা যায় কেউ কেউ জেলে, আবার কেউ কেউ মাঝি, আবার কেউ কেউ দর্জি। এছাড়াও বিভিন্ন পেশার মানুষই এই গ্রামে রয়েছে। কিন্তু এই গ্রামের জীবিকা নির্বাহের মূল উৎস হিসাবে কৃষিকাজকে ধরা হয় প্রধান হিসেবে। নারী পুরুষ নির্বিশেষে সকলে একসাথে মিলে এই কাজটি করে যাচ্ছেন। কিন্তু গ্রামের একটি সমস্যা, ফসল পারাপারের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা নেই। তাই সকলের ফসল পারাপার করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফসল পারাপারের জন্য এই গ্রামে একটি মাত্র বাঁশের তৈরি সাঁকো ছিল, কিন্তু সেটিও এখন ভেঙে পড়ে রয়েছে। এর জন্য কিছুদিন কৃষকরা ফসল পারাপার করতে পারে না। তার মধ্যে আবার বর্ষাকাল, প্রকৃতি কখন কোন রূপ দেখাবে তা বলা যায় না। যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি নামতে পারে। তখন নিচু জমির সব ফসলই পানিতে ভাসিয়ে যাবে। এ আতঙ্কে কৃষকরা তাদের দু চোখের পাতা এক করতে পারছে না, কিন্তু চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো উপায়ও পাচ্ছে না তারা। তাই তারা সকলে একসাথে হয়ে এই সেতু নির্মাণের জন্য গ্রাম প্রধানের কাছে যায়। আয় আয়, তোদের জন্য অপেক্ষা করছিলাম। তা বল, কি খবর? চাষাবাদ কেমন চলছে? হ্যাঁ, গ্রাম প্রধান মশাই, সবই তো আপনি জানেন। তা তো একটুখানি জানি বই। জমির ফসল কেটে কেউ আর ঘরে তুলতে পারছে না। আরেকদিকে বর্ষাকাল, কখন ঝড় বৃষ্টি শুরু হবে কেউ নির্দিষ্ট করে বলতে পারছে না। একবার বৃষ্টি হলে আমাদের নিচু জমির সব ফসল পানির নিচে ভেসে যাবে। সবই বুঝলাম। তাহলে তোরা এখন কি করবি বল? আমাদের একার তো আর সামর্থ্য নেই সাঁকো ঠিক করার। তাই আমরা সকল কৃষকরা তো বাড়িতেই বসে আছি। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তা তোরা এভাবে বসে থাকলে চাষাবাদও তো বন্ধ থাকছে। পরক্ষণে আমাদেরও তো অনাহারে প্রাণ যাবে। তাই তো আপনার কাছে আমরা একটি আবেদন নিয়ে এসেছি। আমার কাছে আবার তোদের কিসের আবেদন? গ্রামের মানুষের দিক বিবেচনা করে যদি আপনি আমাদের একটি সেতু তৈরি করে দিতেন, তাহলে আমাদের গ্রামের জন্য অনেক কল্যাণকর হতো। তা সেই সবই তো বুঝলাম। তা কাজ কর, আমার একার পক্ষে তো আর এতগুলো টাকা দেওয়া সম্ভব না। তোরা গ্রামের সবাই মিলে টাকা তুলে সেতুটা তাহলে নির্মাণ কর। দেখা যাক, তাহলে আগামীকাল থেকে কাজ শুরু করে দিচ্ছি। আর দেরি করে তো লাভ নেই। তাই বরং ভালো হবে। কতদিন আর চাষিরা বসে বসে দিন কাটাবে? অনেকদিন অপেক্ষার পর আমাদের স্বপ্ন আজ পূরণ হলো। এখন থেকে চাষাবাদে আর কোনো বাধা থাকবে না। মুক্তভাবে চাষাবাদ করতে পারবো। আমাদের আর কোনো ভয় থাকবে না। ফসল নষ্ট হওয়ারও কোনো আতঙ্ক থাকবে না। আগে যেমন ভারী ফসল নিয়ে যেতে সাঁকো ভেঙে যাওয়ার আশঙ্কা থাকতো, এখন আর সেটা থাকবে না। নির্দ্বিধায় আমরা চাষাবাদ করতে পারবো। হ্যাঁ, গ্রামের কৃষকদের মুখে হাসি ফুটেছে, এটাই তো বিরাট ব্যাপার। সবাই মিলে কি এত সলা পরামর্শ হচ্ছে শুনি? ওই তেমন কিছু না গ্রাম প্রধান মশাই। সবাই মিলে এই সেতু নিয়ে কথা বলছিলাম। তা কি কথা শুনি? আমাদের স্বপ্ন পূরণ হয়েছে গো গ্রাম প্রধান মশাই। স্বপ্ন পূরণ, তার যে কি আনন্দ সেটা বলে বোঝাতে পারবো না। আগে এত হাসাহাসি করিস নে, পরে কেঁদেও কুল ভাবি না। তা কাটতে হবে কেন? গ্রামের মানুষের রক্তপানি করা পরিশ্রম দিয়ে, টাকা দিয়ে সেই সেতু তৈরি করা হয়েছে। কে কেড়ে নিবে এটা? আমি আমার নিজের টাকা দিয়ে এই সেতু নির্মাণ করেছি, কেউ আমাকে একটি টাকাও দেয়নি। আর তাই কেউ আমার অনুমতি ব্যতীত এই সেতু ব্যবহার করতে পারবে না। তা কিভাবে হয়? আমাদের খেটে খাওয়া মানুষেরা যে টাকা দিল, সেই টাকার কোনো মূল্য নেই? কোথায় লেখা আছে তোরা গ্রামের সবাই টাকা দিয়েছিস? এই সেতু আমার, শুধুই আমার। তবে তোরা এই সেতু ব্যবহার করতে পারবি, কিন্তু আমাকে সেতুর উপরে
সব জমি লিখে দিতে হবে। তারপর তোরা নিজের মতো চাষাবাদ করবি, কেউ বাধা দিবে না। কিন্তু আমাকে তোদের ফসলের 3 ভাগের 2 ভাগ দিতে হবে। তবে আমরা কি করে খাবো? আমাদের না চলবে সংসার, আর না ফলাতে পারবো বীজ। না গ্রাম প্রধান মশাই, এই আর্জি আমরা মানব না। আমাদের তাহলে না খেয়ে মরতে হবে। তবে তোরা কেউই সেতু ব্যবহার করতে পারবি না। এরপর সকলে সেখান থেকে চলে যায়। কৃষকেরা চিন্তায় পড়ে যায়, কিভাবে তাদের চাষাবাদ করবে, কেমন করে তাদের সন্তানদের মুখে খাবার জোটাবে। এরই মধ্যে আবার বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। বৃষ্টির পানিতে ফসল বীজে একাকার হয়ে যাবে। কৃষকদের এতদিনের পরিশ্রম সব বিফলে যাবে। তারা কি করবে কেউই কিছু বুঝে উঠতে পারছে না। সবার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কিন্তু এই মুহূর্তে গ্রাম প্রধানের শর্ত মেনে নিলে তাদের না খেয়ে মরতে হবে। কার কত বড় সাহস, আমি নিষেধ করার পরও সেতুতে উঠেছে। মেয়েটির নাম নূপুর। সে গ্রামে নতুন এসেছে। গ্রামের আচার আচরণ কিছুই জানে না সে। শহর থেকে তার নানু বাড়িতে বেড়াতে এসেছে। এই সেতুতে যে অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ, সে এটি জানে না। সে প্রায় 5 বছর পর গ্রামে এসেছে, তাই গ্রামের প্রতিটি আনাচে কানাচে ঘুরে বেরিয়ে দেখছে। গ্রামে ঠিক 5 বছর আগে যে দৃশ্য সে দেখেছে তার কিছুই তার চোখে পড়ছে না। সবকিছুই পাল্টে গেছে। কি গো মেয়ে, বর সন্ধ্যাবেলা তুমি এইখানে কি করছো? জানো না এই সেতুতে পা দেওয়া নিষেধ? না তো, আমি কেমন করে জানবো? এই গ্রামে তো আমি প্রায় 5 বছর পর এসেছি। ভুল করে যখন সেতুতে পা দিয়েছো, তবে তার মূল্য তো তোমাকে দিতেই হবে। আমার ভুল হয়ে গিয়েছে গ্রাম প্রধান মশাই, আমাকে মাফ করে দিন। আমি আর কখনো সেতুতে পা দেব না। বললাম না, ভুল যখন করেছো তখন তোমাকে মূল্য দিতেই হবে। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। এইবারের মতো আমাকে ক্ষমা করে দিন দয়া করে। বেশ খানিকক্ষণ এ নিয়ে তর্ক হতেই এক পর্যায়ে গ্রাম প্রধান মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ডাঙ্গায়। মেয়েটি সাঁতার না জানায় সে সেখানে ডুবে মারা যায়। মেয়েটি বাঁচার জন্য অনেক ছটফট করছিল, কিন্তু সে কোনো উপায় খুঁজে পায় না। গ্রাম প্রধান মেয়েটিকে ধাক্কা দিয়ে সেখানে মেরে চলে যায়। তিনি একবারের জন্য ফিরে তাকায় না। তিনি ভেবেছিলেন মেয়েটি সাঁতার জানে, পানি থেকে উঠে আসতে পারবে, কিন্তু মেয়েটি সেখানেই ডুবে মারা যায়। হঠাৎই গ্রাম প্রধান খবর পায় সেতুর ওপারে ধানের জমিতে আগুন লেগেছে। তিনি এই খবর পাওয়ার সাথে সাথে মুহূর্তেই আর দেরি না করে সেতুর দিকে রওনা দিলেন। কার এত বড় সাহস ধানের খেতে আগুন লাগায়? আর তার একদিন কি আমার একদিন। গ্রাম প্রধান সেতুর কাছে এসে দেখলেন ওপারে দাও দাও করে আগুন জ্বলছে। মুহূর্তেই পাল্টে গিয়েছে পরিবেশ। চারিদিক থেকে শিয়াল ডাকতে শুরু করেছে। দমকা হাওয়ায় শো শো শব্দে আশেপাশে সবকিছুই অস্পষ্ট শোনা যাচ্ছে। শুধু স্পষ্ট একটি মেয়ের কান্নার আর্তনাদ শোনা যাচ্ছে। মনে হচ্ছে কেউ তীব্র যন্ত্রণা নিয়ে কাঁদছে আর এগিয়ে আসছে। গ্রাম প্রধানের মনে ভয়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি যখনই ভয়ে পিছনে হাঁটতে লাগলেন, তখনই অলৌকিকভাবে সেতু ভেঙে তিনি নিচে পড়ে মারা যায়।